আমি যে পদ্ধতিটা আবিষ্কার করছি মানুষকে রোগ নিরাময়ের জন্য, হাত দিয়ে ধরবেন, আপনার রোগ ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দান করছে, তার মাঝে আল্লাহর বাহিনী যেমন আছে ফেরেশতারা, সেটা অসংখ্য অগণিত আপনার কাছে, আমার কাছে। আপনি তাদেরকে চাইলে আমি ব্যবহার বলি করতে পারেন। আপনাকে, আমার আসমানে আল্লাহ তাআলা যারা আমার সাথে কাজ করে তাদের থাকার জন্য মসজিদের ব্যবস্থা করছে। মসজিদ আছে এবং সেটাও কয়েক কোটি। ওনারা ওখানেই থাকে সার্বক্ষণিক। আমি অনেক কবিরাজ দিয়ে ট্রাই করছি, অনেক কিছু করছি, কিছু হচ্ছে না। আপনি পারবেন কি না আইনা দিতে? আমার স্বামীকে বিচ্ছেদ হয়ে গেছে, অথচ তালাক হয়ে গেছে। তাই আমি বললাম তালাক হয়েছে, সে আপনার হারাম হয়ে গেছে, সে তাকে আর আমি কিভাবে আনবো? আমি তো হারাম কাজ করি না। তো বলতেছে আমি তো অনেক কবিরাজ দেখাইছি, এই করছি সে। আমি কি, আপনি কি করছেন বলেন তো? বলতেছে একজন মসজিদের ইমামের কাছে গেছি, উনি আমাকে প্রথম কিছু তদবির দিল, ওগুলা করলাম, কাজ হলো না। পরে বলতেছে যে তোমাকে একটা তুলা রেশির সাথে সহবাস করতে হবে, সেখান থেকে বীর্য এনে আমাকে দিতে হবে। এবং ওই মহিলাটাই কাজটা করছে। ও মাই গড, আপনি সিরিয়াস? আপনি এটা সিরিয়াস? মানে এটা হচ্ছে আমাদের সমাজে অহরহ হচ্ছে। এবং উনি যে যিনি চিকিৎসা দিয়েছেন তিনি মসজিদের ইমাম। আপনি আপনি আপনাকে আপনি দায়িত্ব নিয়ে বলতেছেন? হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি। আরো আছে। আরেকটা রুগী আমাকে বলতেছে যে আমরা এক কবিরাজের কাছে গেছি, ছোট মেয়ে, সমস্যা ওই স্বামী স্ত্রীর বিচ্ছেদ। তো ওই কবিরাজের কাছে গেলে কবিরাজ ডাইরেক্টলি বলে হয় আমার সাথে সহবাস করতে হবে, দুইটা উপায়। একটা হচ্ছে আমার সাথে সহবাস করতে হবে, আরেকটা হচ্ছে তাদের শরীরের মাপ নেয়, কি করে না করে ওগুলা বলছে আর কি। মেয়েটা কিভাবে মাপ নিবে না নিবে, পুরো বডি মাপ নিবে। তো ওই মেয়েটা করে নাই যদিও, তো সে বলছে এসে আমার কাছে। কিন্তু আরো মেয়েরা তো ওর কাছে যায়, তারা কি করে আপনি চিন্তা করতে পারেন? না। এরকম ভণ্ডামি এবং এরকম লেভেলের ইজ্জত নষ্ট করার কাজ চলে কবিরাজি জগতে। তা আমি কেন এটা পাইলাম বা এই জন্য কথাগুলো বলতেছি, আমি শুরু থেকেই এই শিরক মুক্ত চিকিৎসা, কিভাবে মানুষকে এই ভণ্ডামি থেকে বাঁচানো যায়, এটা নিয়ে আমি কাজ করতেছি। এবং কোরআন যে শিফা, এটা আল্লাহ বলছে, এটা অবশ্যই সত্য, কেন এটা হবে না, আমি এটা নিয়ে চেষ্টা করতেছি। এবং আল্লাহ আমাকে অনেক সফলতা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর সাহায্য নিলে, আপনি আল্লাহ সাহায্য করলে তো যে কিছু যা কিছু মনে চায় হইতে পারে।